আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা সবে জানি 22 জানুয়ারি 2024 ইংরেজিত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালন করা হওয়ার বা শুরু হয়েছে। তো এই সিচুয়েশনের মধ্যে মুসলিম রাহনুমা হল আর স্পেশালি মুসলিম পার্সনের লবোর্ডে বা বড় বড় ওলামায় কারাম হলে মুসলমান হলে কি আপিল করছেন বা মুসলমানের উদ্দেশ্য কি মেসেজ দিচ্ছেন তা নিয়ে আলোচনা হইব। তবে এর আগে একটা কথা আমি শেয়ার করতাম স্যার, যে আমরা সবে জানি যে বাবরি মসজিদরে শহীদ করিয়া তার পরিবর্তে রাম মন্দির ডে প্রতিষ্ঠিত করা হয়েছে, বানানি হয়েছে। তবে এই জায়গাতে একটা বস্তু আপনার আমি জানার দরকার আছে, যে ঐতিহাসিক বা আমরার মহামান্য আদালত সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট যে একটা দিছে, যে ওটা হয়েছে যে রাম মন্দির যে জায়গাত বনের বর্তমানে যে জায়গা নিয়ে মুসলমান এবং হিন্দু বাইরের দরমিয়ানের মধ্যে আপনার কন্ট্রোভার্সি বা বিবাদ আছিল, যে মুসলমানে রাম মন্দির ডে বাঙ্গিয়া মিসমার করিয়া এই জায়গাত মসজিদে নির্মাণ করছেন না, এই কথা সুপ্রিম কোর্টে আপনার স্বীকারোক্তি। 2 নম্বর কথা ইয়ে থাকলো, যারা বাবরি মসজিদে আপনার বাংচুর করছে বা মূর্তি রাখছে এরা অবৈধ কাম করছে এবং এই মূর্তি রাখাটা অবৈধ হয়েছে। 3 নম্বর ইয়ে থাকলো যে এই যে মসজিদের জায়গা যেটা দেওয়া হয়েছে, যে মুসলমানে বাঙ্গিয়া বানাইছেন, মুসলমানে অবৈধ করছেন, ইলা কোনো প্রমাণিত করা হয়েছে না, বরং শুধুমাত্র আস্থার উপর ডিপেন্ড করিয়া এই ফয়সালা শুনাই নিয়েছে। যেটা আমার বাস্য নয়, আপনারা শুনতরা আমার উস্তাদ সদর জমিয়ত উলামায়ে কিতাব হইতরা। सुप्रीम कोर्ट की ये मस्जिद अपनी जगह बनी हुई है, यहाँ राम मंदिर नहीं था। तो मसला खत्म हो गया कि ये आस्था का कोई मसला नहीं है। लेकिन उन्होंने क्यों किया है, मैं अब इस बात को उखाड़ दूं और ये कहूँ कि क्यों किया, ये बात नहीं है, हाँ मुनसिब बात है, लेकिन मैं इसको आस्था की बुनियाद पर नहीं समझता। एक मस्जिद पवित्र स्थान है, किसी दूसरे के धर्म की जमीन पर कब्जा करके हम मस्जिद बना दें, हमारे धर्म के अंदर इसकी इजाजत नहीं है। हम ये जानते हैं, मानते हैं, हमें यकीन है कि जहाँ मस्जिद है वो जगह मस्जिद ही की है, मस्जिद वहाँ बनाई। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, সবচেয়ে আফসোসের কথা ইয়ে থাকলো যে খোয়ার মসজিদ ও মাদ্রাসার মধ্যে দিয়া জ্বালানি হইতো এবং সবে এই খুশির উদযাপন করতো না, মুসলমানে এজ এ মুসলিম এই কাজ করতে পারতো না। কারণ কোরআনে পাকের মধ্যে ফরমাইতরা ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা এটা চূড়ান্ত ডিসিশন যে আল্লাহ ব্যতীত আনুগত্য তার খেয়র রইতো না হিসাবে দিয়া জ্বালানি ধর্মীয় কাজ হিসাবে বা ধর্মীয় শ্রী রামর যে নারা যেগুলো আছে, যেগুলোর মধ্যে শিরক পাওয়া যায়, এটা মুসলমানে কখনো করতে পারতো না এবং করতো না। হ্যাঁ, এটা আলোক কথা যে মুসলমানে অন্য ধর্মের বড়রা কখন বাদ হইছে না, খর না, ভবিষ্যতেও হইতো না। অন্য ধর্মীয় কাজের মধ্যে মুসলমানে না আগে রখনা ডালছে, না বর্তমানে ডালের, না ভবিষ্যতে ডালবো। আর মুসলমানে এই ক্রাইম অপরাধ এটা মুসলমানের ধর্মীয় শিক্ষাও না এবং মুসলমানে এটা কখনো করেও না। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, এটা তো আফসোসের কথা যে রাম মন্দির প্রতিষ্ঠিত আর এই জায়গার মধ্যে শিরক, যে শিরকর আড্ডারে খোলা হওয়ার। কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ইন্না শিরকা লাযুলমুন আযীম, বা এইভাবে কোরআনে পাকের আয়াত আইছে যে আল্লাহ তাআলা হইতরা যে শিরিক করা, মূর্তি পূজা করা, এটা চূড়ান্ত এক পাপ, জুলমে আজিম হইয়া থাকলো। এরা যদিও হিন্দু হইন, কিন্তু আমরা দেশের মানুষ, ইনসানিয়তের মধ্যে আমরা শরিক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে আমরা লগে শরিক হিসাবে আমরা তারার লাগি আল্লাহ তালার কাছে যে তারার কিসমতের মধ্যে যদি ইমান তাহন তাহলে দোয়া করতাম, নফরত করার কথা নাই, আল্লাহ রব্বুল ইজ্জতে কবুল করতা। তো যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, হজরত মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নুমানিয়ে মুসলমানের গেছে কি আপিলটা আছে, অবশ্যই আপনারা এটা শুনুক। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। इस वक्त 21 जनवरी ईशा की नमाज का वक्त करीब है। एक बहुत अहम बात कहने के लिए मैं हाजिर हुआ हूँ। तमाम भाइयों, बहनों, नौजवानों सबसे ये गुजारिश है कि आज रात सोने से पहले ज़रूर बावुज़ू होकर सूरह मुज़म्मिल 7 मरतबा पढ़ें और अव्वल आखिर एक एक बार दुरूद शरीफ, और कल सुबह फजर की नमाज के बाद फिर एक मरतबा 7 मरतबा सूरह मुज़म्मिल पढ़ें और अव्वल आखिर दुरूद शरीफ, और रात में भी और सुबह भी सूरह मुज़म्मिल और दुरूद शरीफ पढ़ने के बाद दुआ मांगें कि अल्लाह ताला मुल्क में अमन व अमान रखे। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, মুসলমান আপন পছন্দ, মুসলমানে কখনো ভায়োলেশন করা, দাঙ্গা ফাসাদ করার পক্ষে না এবং ইসলামের শিক্ষা তালিম এটা না। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই দেশের
হর পর্যায়ের নাগরিক যারা আছেন, চাহে হিন্দু, মুসলমান, শিখ, যে কোনো ধর্ম রুকা সবরে শান্তিতে বসবাস করার তৌফিকতা হরকা। তবে এই যে খাদ যে একটা, এটার লাগি মুসলমান কখনো খুশি নাই আর খুশ থাকার কথাও নাই। একজন ইমানদার যে তার আল্লাহর গড্ডে অন্য শিরকুর আড্ডারে বানার এবং হেও জাহান্নামও যার আরও মানুষের জাহান্নামর দিক দিয়ে দাওয়াত দেয়, এটার উপরে মুসলমান কিভাবে একজন এজ এ মুসলিম কখনো খুশি হইতে পারতো না। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সবার হেদায়ত করুকা এবং আমরা মুসলমান যারা আছি আমরা সবার ইমানের উপরে আরও পুখতা হওয়ার তৌফিক দাও হোক। আল্লাহুম্মা।